কি বলুন তো, আমাদের হলো অ্যান্টি মাননীয়া আছেন, ঠিক আছে, আমাদের পিসি হলো একেবারে অষ্টম আশ্চর্য আছে। সবাই আমরা ভিড় ঠেলে গরমে রাত্রি জেগে মহালয়া থেকে শুরু করে দশমী একাদশী অবধি আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। সবার যখন ঠাকুর দেখা হয়ে যাবে তখন মা দুর্গারা যেখানকার আছে, মা দুর্গা এখন মাননীয়াকে দেখতে যাবেন। কি দেখতে যাবেন? দশহাতের দুর্নীতি কি কি করেছেন সেই দেখতে যাবে। সাথে ওনার যারা ভাইগুলো আছে, এক একটা তো, একজন খাদ্য চোর, একজন শিল্প চোর, একজন বালি চোর, একজন কয়লা চোর, একজন কলকাতা শহরটাকে কি করে চুরি করে কি করে মিনি পাকিস্তান বানানো যাচ্ছে সেই চোর, সেগুলো মা দুর্গা দেখতে দেখতে যাবেন, ঠিক আছে। কালীঘাটে আমরা দেখেছি যেমনি অমিত শাহ গেলেন, ওনার পাশে ঢিল চোরা দূরত্বে একসাথে জল পড়ে, সেখানে মাননীয়া কালীঘাটে পুজো দিতে চলে গেলেন। পুজো দেওয়াটা এতটা মানে হিন্দুদের মানে চোখে জল চলে এসেছে ওনার পুজো দেখে, ওনার মা কালীর ওপরে আরতি দেখে। হাতে চরণামৃত নিচ্ছে, সেটা সেবন করছেন, মাথায় হাত পুছে, পা হাতে ফুল নিয়ে মা কালীর ওপরে ছুঁড়ে মারছেন। এটা ওনার এত পাপের ভরা পূর্ণ হয়ে গেছে না, এটার পাপের ভরা পূর্ণ হয়ে গেছে না, যে পাশে যে ওই নদী আছে, যে আদি গঙ্গা আছে না, সেই গঙ্গা মানে ওনাকে আর ভাসাতে পারছে না, কারণ মা গঙ্গা তো আমরা তো পুজো করি না, পবিত্র তো, সে মা গঙ্গা ওনাকে আর নিতে পারছে না। ওনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তবে শুনুন, আগেও বলেছি এখনো বলছি, ওই ভবানীপুরের মা যদি থেকে থাকে আর মাকে যেভাবে উনি সশরীরে অপমান করেছে, এই যোগ্য জবাব মা ওই চোখ দিয়ে ওনাকে ঠিক ধ্বংস করবে। আর এটা বললাম না যে এটা পাপের ওর এক একটা ক্ষুদ্র ক্ষুদ্র, আরো কত নিচে নামবে, এটা ওর কোনো ইয়ে নেই।